বারাসাতের এপারে যদি আসে, বারাসাতের এপারে গাড়ির চাকা ঢোকাতে দেব না, বারাসাতের এপারে ঘরে গাড়ির চাকা ঘুরতে দেব না, সেই ব্যবস্থা করব। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, যদি কোনো রাহবার সেজে এই কথা বলে, তাহলে আপনার আমার মতো মুসলমান ওই কথা দাদা হুজুরের ভক্ত সেজে কি আমরা মেনে নেব? জোরে বলতে হবে, গাড়ির চাকা ঢুকতে দেব না, আসতে দেব না, গাড়ির চাকা কি করে ঘুরে দেখব? আরে আমি কারোর কিছু বলছি না, আমি শুধু আপনাকে বলছি, যদি কেউ বলে আপনি মেনে নেবেন? বাংলার মানুষ মেনে নেবে? এই বলাটা মেনে নেওয়া না নেওয়া পরের কথা, এই বলাটা অপরাধ কি অপরাধ না, এটা আগে বলে, জোরে বলে। এখন এই অপরাধ রুখে দেওয়ার জন্য কথা বলার দরকার আছে না নাই? যদি বলেন কথা বলছেন কেন, তাহলে বলেই যাবে, এই কথা আমরা শুধু শুনেই যাব। প্রিয় মুসলমান আমার, হে মুসলমানেরা, যুবকেরা, তুমি বলো, তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি আওলাদেরা, আওলাদেরা আজ আমাদের কাছে মাথা উঁচু করে আমরা সম্মানী মনে করে তাদেরকে সম্মান দিয়ে আজও জলসায় আসলে পরে আমার দাদা হুজুরের কোনো আওলাদকে দেখে আমরা বসে থাকি না। আমি অন্তত আমানুল্লাহ এমন কোনোদিনও হয়নি, দাদা হুজুরের আওলাদ যদি আমাদের সামনে আসে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি, ঠিক না ভুল? আমি অন্তত করি, ছোট থেকে ছোট যেই হন, যত ছোট বয়সে আমার থেকে যতই ছোট হোক, আর বড় হলেই তো কোনো কথা নেই, প্রত্যেকের জন্য দাঁড়িয়েছি। আমার অজান্তে এরকম মনে নেই যে আমি কারোর জন্য দাঁড়াইনি, এটা আমার এমন ঘটেনি। প্রিয় ভাইরা আমার বলার কথা হলো এটা, শুধু আমি নয়, বাংলা আমার মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসার সকল মানুষেরা এমনই কাজ করেন, সম্মান দেন। কেন সম্মান দেয় জানেন? আমি মনে করি অন্য কোনো কিছু কথা মনে করি না, এই মনে করে সম্মান দিই কেন জানেন? আমার দেখলে যেটা আমার মনে হয়, ও আমার নবী, তোমাকে আমি দেখি না, তোমার সাহাবী হওয়ার মতো কপাল আমাদের হয় নাই। ও আমার নবী, তোমার সাহাবীদের দেখার মতো কপাল হয় নাই। ওগো নবী, দিন দুনিয়ার বাদশাহ, তোমাকে দেখলাম না, তোমার সাহাবীদের দেখলাম না, কিন্তু আজকে আমাদের সামনে তোমার সাহাবী এক নাম্বার বন্ধু, তোমার কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বংশধর এসেছে, হুজুরের রক্ত এসেছে, ওই রক্ত সম্মানে আমি আমানুল্লাহ সম্মান করি, অন্য কোনো উদ্দেশ্যে করিনি। আল্লাহ জাতের শপথ করে বলি, এই মনে করেই আমি করি। কে কত কি না কি এসব আমি কোনোদিন আমার ব্যক্তিগতভাবে ভাবিনি। আমার সর্বদা মনে হয় আমার নবী সাহাবীরা কেমন ছিলেন, আবু বকর, আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। সাহাবী আবু বকর হুজুর, আমার নবী পাক মদিনায় চলে যাবেন, হযরত আবু বকর হুজুর তিনি তানার বাড়িতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর ঘরের দরওয়াজার কাছে আওয়াজ করলেন, ও আবু বকর, তুমি কি জেগে আছো? হযরত আবু বকর ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেগে আছি। আল্লাহর হাবিব বললেন, তুমি দেখছো শুধু জেগে নয়, পুটলি নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আল্লাহর হাবিবের দরবারে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন দুদিন নয়, আপনি যেদিন বলেছিলেন আমার মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে, সেই দিন থেকে একই রকম ভাবে আমি রাতের বেলা কোনোদিন ঘুমাই না, আমি আমার সব পুটলি পাটলি নিয়ে আমি মাথায় করে দাঁড়িয়ে থাকি। জোরে হবে না? আমার নবী সাহাবী আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুরকে নিয়ে যাওয়ার সময় গুহার ভিতরে হুজুরকে কোলে শুইয়ে রেখেছেন। হুজুরকে কোলে শুইয়ে রেখে জানুর উপরে যখন হুজুর ঘুমাচ্ছেন, পায়েতে সাপ এসে আঘাত করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আমার পায়ে সাপের দংশন আঘাত করছে। হযরত আবু বকর, হুজুর পৃথিবীর কোন মানুষ বলেন সাপের দংশনে কষ্ট পাবে না? পৃথিবীর কোন মানুষ মুহূর্ত না মুহূর্তে এক মুহূর্ত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। হযরত আবু বকর হুজুরের শরীরের মোবারকটাও চেহারার রং বদলে গেল। হুজুরের এত জ্বালা যন্ত্রণা, বিষাক্ত সাপ এত জ্বালা যন্ত্রণা করছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হে যুবক ভাই, হে মুসলমান ঘরের ছেলেরা, তোরা শোন, আজকের বুকটা তোদের জ্বালা কি করবে না? হযরত আবু বকর হুজুরের চোখ দিয়ে পানি পড়ে গেল। এক ফোঁটা পানি আমার নবী পাকের, আমার রাসূলুল্লাহ, আমার নবী পাকের শরীর মোবারকের উপরে, দেহ মোবারকের উপরে, আমার নবী পাকের বদন মোবারকের উপরে পড়ে গেছে। হুজুরের ঘুমটা ভেঙে গেল। পানি মোবারক পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আবু বকর কি হয়েছে, কাঁদছো কেন গো? ও আবু বকর, বাড়ির কথা কি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, না 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 না, বাড়ির কথা আমার মনে পড়েনি। বলে তবে আবু বকর তোমার চোখে পানি কেন? ও আবু বকর কি হয়েছে তোমার, বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে গেছি, মনে হয় আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, আমার মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাপে দংশন করেছে পায়ে, আমার উপলব্ধি হচ্ছে তামাম শরীরের চেহারাটা পাল্টে গেছে। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, আবু বকর রে, ও আবু বকর, পাটা তাড়াতাড়ি করে তোলো। পা মোবারকটা গর্তের ভিতর দিয়ে উপরে তুললেন। হুজুর দেরি না করে জবান থেকে একটুখানি থুতু মোবারক নিয়ে, একটুখানি লালা মোবারক নিয়ে হুজুরের লালা মোবারকটা সিদ্দিক আকবর আবু বকর হুজুরের পায়ে দিয়ে দিয়েছে। এক মুহূর্তে সাপের বিষটা পানি হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। কার লালায় পানি হয়েছে? আমার নবীজির লালায়। হযরত আবু বকর হুজুরের নতুন জীবন, আমার নবীজির লালায় আবু বকর হুজুরের নতুন জীবন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর। জোরে বলা যাবে না? এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা জমিনে আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কবুল করেছেন। তিনি কবুল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানারও একটি পীর আল্লাহ দান করলেন, যিনি হলেন মেহমানে রাসূল ফাতিহ আলী মাইসি রহমাতুল্লাহ আলাইহি। মানে তিনি চোখ বন্ধ করলে মনে আশা যদি করতেন, ইয়া রাসূলুল্লাহ এখনই আমি দেখবো আপনাকে, এই আশা যদি তিনি করতেন, মেহমানে রাসূলের আশা পূরণ করার জন্য আমার নবী পাক মদিনা রওজা মোবারক থেকে মানিকতলার জমিনে হুজুরের দরবারে চলে আসতে। নবী দেখা মানুষের হাতে বায়াত হয়ে আল্লাহর ওলি হয়েছেন। এত বড় আল্লাহর ওলি আল্লাহ পাক যাকে মুজাদ্দিদ করেছেন। ও মুসলমানের ছেলেরা, হে মুসলমান ঘরের ছেলেরা, ওগো নবীর উম্মতেরা, তোমরা চিন্তা করে বলো, আমি তোমাদেরকে বলবো না, তোমরা একবার চিন্তা করে তুমি বলো। আমি শুধু শোনাতে চাইছি। সেই মুজাদ্দিদ ঘরের আওলাদদের লক্ষ্য করে যদি আমি বলি, সেই মুজাদ্দিদ ঘরের লক্ষ্য করে আওলাদদেরকে যদি বলি, ওরা
ফেরাউনের বংশধরের মতো, ফেরাউনের মতো ওদেরকে যদি আমি বলি, সেই মুজাদ্দিদের আওলাদদেরকে যদি বলি আবু জাহালের মতো চরিত্র আবু জাহাল, সেই মুজাদ্দিদের আওলাদদেরকে যদি বলি দারজালের মতো দারজাল, সেই মুজাদ্দিদের আওলাদকে যদি বলি ওদেরকে দারজাল বলে, মুজাদ্দিদের আওলাদকে যদি কেরান বলি, মুজাদ্দিদের আওলাদকে যদি আবু জাহাল বলি, এই বলাটা কি ঠিক হলো না ভুল হলো আপনারা বলেন? বলা যাবে? শুধু কি ভুল? আমি আমানুল্লাহ বললাম, এই কথাটা এমনি ক্ষমা হয়ে যাবে, এমনি মাফ হয়ে যাবে? বাংলার মানুষ এই কথাটা শুনলো কারো জবান থেকে, এই জবান থেকে শোনার পরে যার জবান থেকে শুনলো তার এমনি বাংলার মানুষ হৃদয়ে টেনে নিতে পারে? এই কথা বলার পরে আপনি যদি কথা না বলেন, যেটা কেন আমার পীর সম্পর্কে বললে, এ প্রশ্ন হতে পারে না? পারে না? এই প্রশ্ন যদি কেউ করে, এই কথা বলার প্রতিবাদ যদি কেউ করে, সে কি ভুল করলো না ঠিক করলো? জোরে বলে। জি, এই প্রতিবাদ করার জন্যে আমাকে